এই দেখেন যে মানে একটা ঘুরি দিছি, আমি মন নাই ভিডিও করতে, তো এটা হইলে যে সেদ্ধ করে নিছি কাঁঠালের বিচি, আর একটা ঘুরি দিছি এখনও আস্তে আছে, এই যে আস্তে এখনও আছে, এই দেখেন এই আস্তে আস্তে আছে। তো ব্যালেন্ডারে দিছি আজকে, আমি দেখি ব্যালেন্ডার কেমন হয় ভর্তা, তো দেখি বানাই ভর্তা, আপনারা শেয়ার করবেন এই শেয়ার। একটা ঘুরি দিলাম আর কি, এটা তো আটা আটা মানে শক্ত না, ঘুরতেছে না কি বাবা কি করছে শলার জাদু, আমি তো জানি না শলার কাঠি কয়টা দেখি, আমি বিছনে পুরো নামাই ফেলাই যাই ফেলা একটু কষ্ট করে, আর শলার জারু কেনা লাগবো, ইট জারুও কেনা লাগবো। আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিতে আসি। তোমার শার্টটা খুব সুন্দর হয়েছে বাজান, তোমার শার্টটা অনেক সুন্দর হয়েছে, এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে সেদিন মার্কেটে গেছিলাম এই শার্ট কিনছি, এখন সে পরতে আছে শার্টটা। এই যে আমার ছোট ছেলের একটা ছবি তুলি, এই যে তুলসী তোলা হয়ে গেছে হয়েছে, তা সোজাই দ্বারা ওটা দেখা যাবে না, ওটা দেখা যাবে না, ওটা দেখা যাবে না, আর উল্টো একটা উপরে কোনো করছে, এই যে তারা ওদের একটা ছবি তুলে। ও আমার ছেলে উপর নিচ করিয়া দেখেন, উপর নিচ করে শার্ট পরা হয়ে গেছে, তার নিচ থেকে লাগাইতে হয় শার্টের বুতাম, দেখছো ভুল হয়ে গেছে, আর নিচ থেকে লাগাও। তো এদিকে আমার ভর্তাটা দেখেন, পেঁয়াজ দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি, শুকনো মরিচও দিয়ে দিলাম, এখন আর একটা ঘুরি দেবো, দিয়ে এটার সাথে এটা মিক্স করে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভর্তা শেষ। এই দেখেন ছেলে বোতাম ঠিক করে গায়ে দিয়েছে, এখন চশমাটা একটু পরো তো দেখি, চশমা পরো। এই যে আমার ছেলে চশমা পরছে, কেমন লাগছে আমার ছেলেকে? দাঁড়াও একটা 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 ছবি তুলি, দাঁড়াও সুন্দর করে দাঁড়াও, হ্যাঁ ওরম করে না, দাঁড়াও, হ্যাঁ আমার ছেলের ছবি কেমন হয়েছে বলবেন, আর আমার ছেলের কেমন লাগতেছে সেটা বলবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমি দেখাই ভর্তাটা আসলে কি করছি, এই যে মানে একটু লাইটটা একটু দাঁড়াই না, যাও যাও যাও, এই যে দেখেন, এই যে এখন মানে পেস্ট টেস্ট এগুলো এটার মধ্যেই করলাম, এখন মরিচ শুকনো মরিচ পেস্ট সব ব্লেন্ডার করা শেষ, এখন উঠেই নেব, উঠেই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি উঠাই, কারণ এক হাতে আসলে মোবাইলটা ধরা তো উঠাইতে গেলে কষ্ট হইতেছে, আমার ক্যামেরাম্যান আসলে স্বামী আমার বড় ছেলে, ওরা আসলে ব্যস্ত থাকে, স্কুলে থাকে, ওরা ক্যামেরাম্যান হইতে পারে না, যখন ইনশাআল্লাহ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হেল্প করে, তো করবে আবারও যদি যখন টাইম পাবে করবে। আমি হাতটা একটু মানে একটু মাখাইয়া ভর্তাটা আপনাদের দেখাইতেছি। এটা উঠাই, এই যে এটার সাথে আমি এখন মিক্স করে দেবো, এটার সাথে আমি মিক্স করে দেবো। আর কাঁঠালের বিচি ভর্তা আসলে আমার মা কখনো সিদ্ধ করে কাঁঠালের বিচি ভর্তা বানাইতেন না, আমার মা এই কাঁঠালের বিচিটাকে টেলে সে ভর্তা যে কী মজা, এই ভর্তা এই ভর্তার ওই ভর্তার কাছে কিছু না, কারণ টেলে যে ভর্তাটা করা হয়, এই যে তেলে যে ভর্তাটা করছে আমার মা, ওটার মজা আর এটা আমি খাইয়ে দেখছি, দিন রেট ডিফারেন্স, কারণ কিন্তু ওটা বাড়তে অনেক কষ্ট, ওটা পাটায় বাড়তে অনেক কষ্ট, কারণ সেদ্ধ হয় এক জিনিস, আর মানে এটা তেলে টানলে তো এটা একটু আরও শক্ত হয়, তা শক্ত হইলে ওইটা বাড়তে খুব কষ্ট, কিন্তু আমার মা কষ্ট করেই বানাইতেন, কিন্তু খুব টেস্ট হইতো। তো আমি এটা মাখাই আসতেছি ইনশাল্লাহ। স্বামী একটু এদিকে আসো, স্বামী বাবা একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো, একটু ভিডিওটা একটু এই জায়গায় ধরো, আমি একটু মাখাই, একটু ধরো ধরো মাখাই, দূর থেকে ধরো, একটু দূর থেকে ধরো, লবণ লাগবে, মানে মানে তেলে যে ভর্তার মজা এটা এই সেদ্ধতে পাওয়া যায় না, মানে আমার মা বানাইতো এটা, কিন্তু ওটা ওই কষ্ট আমার দ্বারা সম্ভব না, মা কেমনে করতে আমি জানি না, খাইতে মজা হইতে, মায়ের কষ্ট যে কেমনে করতে জানি না। আরে মা কোথায় রইলে, মারে কত বছর দেখিনি আমার মা না এই দুনিয়ায়, মা আল্লাহ তারে জান্নাতবাসী করুক, আমার মায়ের, আমার মার মতো মানুষ হয় না, আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুক, আমার মার মতো মানুষ হয় না। সবাই দোয়া করবেন আমার মার জন্য, মা আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতবাসী করে।
তো এই দেখেন ভর্তার লুক কেমন হয়েছে বলেন, ভর্তার লুক কেমন হয়েছে? এটা ছবি তুললে তো ভর্তাটা। এরপর চিংড়ি মাছের ভর্তাটা বানাইলাম, তাই এটা পরে দিয়ে দিব দিদি। এখানে আসলে কি দিচ্ছি দেখেন, এগুলো এটা চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ, তারপর দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটার ব্লেন্ডার করব। দেখি ব্লেন্ডার করি। একটা ভর্তা একটা বানাইছি আর একটা বানাচ্ছি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন, দেখেন আজকে আমার ঘরে কত কাপড়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা, যেদিন আমি কাপড় ধুবো সেদিনই বৃষ্টি নেবে। আলহামদুলিল্লাহ, এটা রহমত, এটা রহমত আমি মনে করি। আলহামদুলিল্লাহ ঘরে কাপড় দিই, তারপর তো দুনিয়াটা ঠান্ডা হয়। এই জন্য আমার ঘরে দেখেন, আমার এই ঘরে এত কাপড় দেওয়া আরও আসছিল, যে কটা শুকোইছে উপর থেকে সেই কটা সরাই ফেলছি। আর আবার এই কটা হালকা ভিজা আছে। কালকে তো শুক্রবার দিন ধুইছি, কারণ শুক্রবারের কাপড় ধুইতে হয়। আর বাচ্চাদের কাপড় মানে শুক্রবার বেশি হয় আর কি, অন্য টাইমে যে ধুই না তা না। দেখছেন আমার বৃষ্টি, যেদিন কাপড় ধুবো সেদিনই বৃষ্টি হবে। তারপর দেখেন এই ঘরেও একদম জংলা হয়ে আছে বৃষ্টিতে, কারণ আমার বারান্দা খুবই ছোট, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন বারান্দা। দেখেন বারান্দাটার কতটুকু, যে পানি পড়ছে, তো এই জন্য দেখেন বারান্দাটা কতটুকু আপনারা দেখলে বুঝবেন। তারপর আমি গাছ লাগাইছি ওইটু কতটুকু, বুঝছেন, একেবারে খারাপ অবস্থা বারান্দাটা, একদম ছোট। তাই মনে করেন যে আমার বারান্দা এই বৃষ্টি আসলে ভিজে যায় সব কিছু। এই জন্য দেখছেন, মানে আমি কাপড় ধুলে বৃষ্টি নামতেই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ তাতে আমি বেজার হই না, তারপরেও দুনিয়াটা ঠান্ডা থাকে। তো এই তো কাপড় চোপড় এখন এলোমেলো, তো এটি শুকাইলে আমি এখনও হালকা ভিজা, শুক্রবার ধুয়েছি তো হালকা ভিজা, কিছু কিছু উঠাই ফেলছি, বাস করছি যেটা শুকাইছে, এখন এগুলো ভিজে, তা ভিজে একটু শুকাইলে তারপর আবার এগুলোও বাস করব। তো মানে দেখ আমি